এদেশে আমরা ভাড়াটিয়া থাকি না। আপনারা যখন যা মনে করেন, যখন যা পারেন সেইটা বলে ফেলেন। এটা আপনার বাপদাদার দেশ না, এটা আমার বাপদাদার দেশ। এটা শাহজালালের দেশ, এটা শাহ পরানের দেশ, এটা শাহ ইয়ামানের দেশ, এটা শাহ আলীর দেশ, এটা খান জাহানের দেশ, এটা আহমদ ছবির দেশ, এটা বাবা নবীর দেশ, এটা আল্লামা মামুনুল হকের দেশ। এই দেশে আপনারা আমাদেরকে ভাড়াটিয়া বলবেন আর আমাদেরকে মনে করেন যে ফুদে উড়ায় দিবেন। আমরা বলে দিতে চাই, আমরা বাংলার জমিনে, বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, 5 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা যদি প্রস্তাব করে, আপনারা প্রস্তাবের সাথে বেঁচে যেতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে কখনো মনে করবেন আমরা এই দেশের ভাড়াটিয়া। আমরা এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না। আমরা এই দেশের নাগরিক, আপনারা এই দেশের নাগরিক। আপনার যেরকম অধিকার আছে আমারও সেরকম অধিকার আছে। আমার যেরকম ভালো মন্দ দেখার বিষয় আছে আপনারও সেরকম আছে। আপনারা শুধু খারাপ দিক টানবেন, ভালো দিক টানবেন না। আপনারা আমাদেরকে চুপ করানোর কথা বলবেন। আমরা আলেম ওলামা একই কণ্ঠে আওয়াজ তুলতে চাই। আমাদের দিকে যদি আপনারা চুপ করানোর কথা বলেন, আপনাদের চক্ষু উঠায় ফেলবো ইনশাআল্লাহ। আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আপনারা যে পা দিয়ে আগে আমাদের মসজিদে আঘাত করতে চাবেন, মাদ্রাসা আঘাত করতে চাবেন, ইনশাআল্লাহ আপনাদের হাত পা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। কারণ এই দেশটা আমার বাপ দাদার দেশ। এই দেশটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশে বিসমিল্লাহর সংবিধান থাকবে। এই দেশে কোরআন হাদিসের আইন চালু হবে। সেই দিন আর বেশি দূর নয়, সেই দিন আর বেশি দূর নয়। আমাদের সোনালী যুগ আসবে, আমাদের সোনালী যুগ আসবে। সেই দিন আপনারা যে গোলামি করতেছেন, সেদিন আপনারা পালাতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা আমাদেরকে মনে করেন যে আমরা কোনো কথা বলি না। মসজিদের ইমাম সাহেবরা চুপ থাকে দেখে, মসজিদের ইমাম সাহেবরা সত্য কথা বলে না দেখে, মসজিদের ইমাম সাহেবরা শুধু নরম সুরে বয়ান করে দেখে আমরা ইমাম সাহেবদের উপর চক্ষু রাঙাবো, আলেম ওলামার মাহফিলে বাধা দেব। মসজিদের মেম্বারের যে ইমাম সাহেব বসে, যে খতিব সাহেব বয়ান করে, তাকে বাধা দিব। এইটা আর হতে দেওয়া যাবে না। এটা আমরা একত্রিত হইতেছি, আমাদের চরমুনা ফুরফুরাত সব কিছু, হেফাজতে ইসলাম সহ যত ইসলামী দল আছে সব দল একত্রিত হয়ে এই যে আমলিক নামক একটা দল, এই দলটাকে আমরা ধুয়ে মুছে এই দেশ থেকে সাফ করে দেবো ইনশাআল্লাহ। এই দেশে এই কুকুর লীগ আর থাকবে না। এই দেশটা থাকবে হেফাজতে ইসলামের দেশ। এই দেশটা থাকবে চরমুনার দেশ। এই দেশটা থাকবে ফুরফুরাদের দেশ। এই দেশটা তো থাকবে আলেম ওলামাদের অধীনে। এই দেশটা তো থাকবে মামুনুল হকের অধীনে। এই দেশটা থাকবে ফয়জুল করিমের নির্দেশে। এই দেশটা তো থাকবে খালেক সাইফুল আইয়ুবীর নির্দেশে। এই দেশটা থাকবে রফিকুল ইসলাম মাদানির নির্দেশে। এই দেশটা থাকবে রাফি বিন মুনিরের নির্দেশে। এই দেশটা তো থাকবে আলেম ওলামার নির্দেশে। এই দেশে কোনো মূর্খ কোনো এই দেশ চালাইতে পারবে না। যারা মূর্খদের, আমাদের মূর্খরা যারা চেয়ার নিয়ে বসে আছেন, ছাগল মার্কা, আপনারা যে চেয়ার নিয়ে বসে আছেন, আপনারা চেয়ার ছাড়তে বাধ্য হবেন। আপনাদেরকে চেয়ার থেকে নামা দেবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা এই দেশে ভাড়াটিয়া থাকি না। আমরা এই দেশের ভাড়াটিয়া না। এ দেশ আমার বাপ দাদার দেশ। এ দেশ শাহজালালের দেশ।